আতিকা ইয়াম্মি শরবতটা অনেক খুশি হয়েছে। আতিকা তো এমনি শরবত খুব পছন্দ করতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাহারি ডেইলি ব্লগ থেকে আমি ঢাকা থেকে তানিয়া। তো আমার বড় বেবি শরবত বানিয়েছে, লেবুর শরবত। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু আতিফাকে বলি যে আতিফা তুমি শরবতটা বানাও, তো ও কিন্তু শরবত বানিয়ে দেয়। A few moments later. এই যে দেখেন আতিফা লেবুর শরবত বানিয়ে খাওয়াবে আজকে। কি আতিফা লেবুর শরবত বানাচ্ছ? এই যে দেখেন আতিফা কি করতেছে, লেবুর শরবত এখানে বড় এই যে মগের মধ্যে লেবুগুলো আগে চিপে নিচ্ছে, এরপর কি করবে এখানে চিনি দিয়ে এরপর শরবত বানাবে। তো এই গরমের মধ্যে কিন্তু যে লেবুর শরবত কিন্তু আমাদের খুবই উপকারী শরীরের জন্য। আজকে কিন্তু এমনি বৃষ্টি পড়েছে সারাদিন, এমনি দুপুরের পরে থেকে বৃষ্টি হয়েছে, এরকম গরম না, ঠান্ডা ঠান্ডা। তারপরেও দেখা যায় লেবুর শরবত খেলে কিন্তু খুবই ভালো হয়, খুবই উপকার হয়। তো এর জন্য এরকম লেবুর শরবত। এই যে দেখেন আতিফা শরবত বানাবে, আতিকা খাবে, আম্মুকেও দিবে, তাই না? সবাই মিলে মিলে শরবত খাবো। আমারটা একটু ঠান্ডা পানি দিয়ে এরপর বানাবো, তাহলে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখেন এই যে বিল্লু ঘুমাচ্ছে, এটার নাম কিন্তু কাল্লু, ঠিক আছে? আর আতিকা কিন্তু এই কাল্লু একদম কাল্লুকে এত আদর করে, তাই না আম্মা? আমরা যদি কেউ বিড়ালকে ধমক দেই কাল্লুকে, ওর নাম রেখেছে কাল্লু, এটা আতিফার বাবা রেখেছে নামটা। তো কাল্লুকে যদি একটু কোনো ধমক দিই তাহলে আতিকা একদম সাথে সাথে এসে বলবে যে কাল্লুকে ধমক, মানে ও তো সম্পূর্ণ কথা বলতে পারে না, একটু একটু কথা বলে, তারপরে কিন্তু বলে যে কাল্লুকে যেন না ধমক দিই। আর কাল্লুকে অনেক আদর করে, দেখেন ওকে নিয়ে একদম গলায় ধরে এরপর কিন্তু বসে থাকে, তাই না আম্মা? কাল্লুকে আদর করেন? ওরে বাবা রে, কাল্লু কিন্তু একদম ওর সাথে অনেক খেলা করে, দেখা যায় ওর হাতে কিছু খাবার থাকে। কাল্লু এই যে কি আমার ভিউজ দিয়ে বলে দাও কেমন আছো, আবার বলে। ওকে কিন্তু কথা বললে ও কথা কিন্তু বুঝে। আমি যখন রান্না করি তখন এই যে মাছ, যখন আমি রান্না করি যখন মাছটা ভাজি তখন কিন্তু ও খাওয়ার জন্য একদম ওই ঘোরাঘুরি করে। তো আমি আবার বলি যে কোনো কিছু ধরবে না, এখানে বসে থাকো, যখন রান্না হবে আমি তোমাকে দিব। তখন কিন্তু ও কথা কিন্তু বুঝে বললে। আর অনেক সময় কিন্তু অনেক কথা এরকম বলি। তো এমনি পশু পাখি নাকি যে সব কথা বুঝে, তো কাল্লুকে কিন্তু কোনো কথা বললে কিন্তু সেটা বুঝে। আর এই যে দেখেন 2 দিন আগে গোসল করা দেওয়া হয়েছে, আর এই যে হাঁটাহাঁটি করে যে বাইরে গিয়েছিল। জি কি করব, এটা খেলা করে, তাই না? কালুর সাথে তো সারাক্ষণ খেলা করো, তাই না? কালু কি কামড় দেয়? এই যে কাল্লু দুপুরবেলা ওকে মাছ দিয়ে ভাত দিয়েছিলাম, ও খেয়ে সুন্দর করে ঘুমিয়েছে। তো ও কিন্তু এই যে মাছ খুবই পছন্দ করে। দেখা যায় যে আমাদের বাসায় যেদিন মাংস রান্না হয়, তো মাংস দিয়ে ভাত দিলে তেমন একটা পছন্দ করে না ও। আতিফা তুমি করে ফেলেছো, লেবুগুলো সব চিপে ফেলছো, এখন চিনি দিচ্ছ? আচ্ছা চিনিগুলো দাও, চিনি দিয়ে এরপর এর মধ্যে পানি দাও, ঠিক আছে? পানি বেশি চিনি দিতে হবে না, বেশি মিষ্টি, হালকা মিষ্টি থাকলেই হবে, তাহলেই কিন্তু অনেক ভালো হবে লেবুর শরবত, তাই না? এই যে দেখেন আতিকা এখন এই যে চিনি দিচ্ছে, দেখেন আতিফা চিনি দিচ্ছে, এখন চিনি মিশাচ্ছে। ও চিনি আগে মিশাতে হবে, গলে গেলে তারপর তুমি পানি মিশাবে। মাশাআল্লাহ, আতিকা কিন্তু অনেক সুন্দর করে, আতিফা কিন্তু অনেক সুন্দর করে শরবত বানাতে পারে, তাই না? আর আতিকা খাবে এর জন্য দেখেন একদম বসে আছে আর আতির সাথে। শরবত কিন্তু খুবই পছন্দ করে আতিকা দুজনে। আর আতিফাকে আমি যদি বলি আম্মু একটু শরবত বানিয়ে দাও, সুন্দর করে একদম লেবু দিয়ে শরবত বানিয়ে দেয়, লেবু আর চিনি দিয়ে ঠান্ডা ঠান্ডা একদম শরবত। এই যে দেখেন মাশাআল্লাহ, আতিফা কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে। দেখা যায় কোনো কিছু বললে যে আতিফা তুমি আমাকে এটা করে দাও, ও কিন্তু একদম সুন্দর করে করে। এই মিউ কাল্লু তুমি কি শরবত খাবে? কাল্লু আতিকার কাল্লু, তাই না? কাল্লু তুমি কি শরবত খাবে? জিজ্ঞেস করো তো আতিকা, তোমার কাল্লুকে জিজ্ঞেস করো শরবত খাবে কিনা। একদম আতিকা গলা ধরে একদম বসে থাকে। থাক এখন ধরতে হবে না, আদর থাক, এখন ধরতে হবে না, ঠিক আছে? আমি দুপুর যখন ওই যে ভাত খেতে পানি দাও এটার মধ্যে, যখন ভাত খেতে নেই তখন কিন্তু
গলে গিয়েছে, তাহলে পানি নাও, ফিল্টার থেকে পানি নিয়ে আসো। এরপরে যে শরবত বানাবে একদম, এরপর কিন্তু একটু ফ্রিজে রেখে দিও যখন একটু ঠান্ডা হবে, কারণ ঠান্ডা পানি তো আজকে রাখিনি, এমনি ঠান্ডা পড়েছে। তো দেখা যায় বেশি ঠান্ডা খেলে আবার ঠান্ডা লেগে যায়, এর জন্য কিন্তু আমি ঠান্ডা পানি ফ্রিজে রাখিনি আজকে। আর যতই এই ঠান্ডা পড়ুক, কিন্তু গরমের যে একটা ভাব থাকে সেটা কিন্তু থাকেই গরমের দিন। কি করে আম্মা, কি করে মা, ওটা কি করে? আতিকা কি করে, এই বিড়ালকে আমরা যখন কাছে না থাকি তখন গলায় ধরে একদম একসাথে শুয়ে থাকে বিড়ালের। দেখি পানি নিয়েছে, হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। এখন তুমি এটাই করো, এটা নেড়ে এরপর কিন্তু ডিপে রেখে দাও, ঠিক আছে? এরপর ঠান্ডা ঠান্ডা যখন একটু ঠান্ডা হবে, ডিপে রাখলে বেশি সময় লাগবে না ঠান্ডা। এই যে আতিফা কিন্তু শরবত বানাতে খুব পছন্দ করে। এমনি যদি বলি কোনো কিছু যে আমাকে একটু হেল্প করো কাজ করতে, কিন্তু আতিফা খুবই পছন্দ করে, তাই না? ওর অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে বলে আম্মু আমাকে কাজ করো, ওকে পড়ার কথা বললেও আমাকে বলে যে আম্মু আমি কি কাজ করব, তোমার হেল্প কি করব বলো, পড়া ফাঁকি দিতে চায়, ঠিক আছে? এ দেখেন এখন বলছি দেখে এখন হাসতেছে। তো ও কিন্তু আমার অনেক কাজ করে দেয় মাশাল্লাহ। তো মেয়ে থাকলে কিন্তু, এই যে মেয়ে বেবি থাকলে কিন্তু সবার মায়েদের একটু ভালো হয়, তাই না? তাই না? অনেক হেল্প করে। আর এই যে আমার ছোটটা দেখবেন, ও কিন্তু বসে আছে এই যে ভিডিও করার জন্য। এই যে কি, ও শুধু কান্না করে, সারাদিন কান্না করে। এখন কান্না করেন, এখন কান্না করেন না কেন বলেন? সারাক্ষণ কান্না করে, ঠিক আছে? আম্মুকে অনেক জ্বালায়, তাই না? একটু কিছু হলেই একদম কান্না করে একদম ভাসিয়ে ফেলবে। আতিফাকে বলবে আতিফাকে এটা দাও এটা দাও। আতিফা যদি একটু না দিতে চায় কোনো কিছু, ওর বই খাতা নিয়ে তো যা করে অবস্থা, যদি একটু না দিতে চায় তাহলে একদম কান্নাকাটি শুরু করে দেয়। না আম্মা, কান্নাকাটি শুরু করে দেন। দেখেন এখন কিছু বুঝে না, একদম ভদ্র হয়ে গেছে, তাই না? এখন কিছুই বুঝে না। তো আতিফা শরবত বানিয়েছে, চলেন আমরা শরবত খাই। শরবতটা বানিয়েছে, এখন বলতেছে আম্মু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে শরবতটা, তাই না? বিসমিল্লাহ। ইয়াম্মি হয়েছে, থ্যাংক ইউ, ইয়াম্মি, তাই না? অনেক মজার হয়েছে। দেখেন হাসি কিভাবে ছোটটা, এই কিভাবে ইয়াম্মি হয়েছে আতিকা, ইয়াম্মি। শরবতটা অনেক খুশি হয়েছে। আতিকা তো এমনি শরবত খুব পছন্দ করে, তাই না আতিকা? খুব মজা হয়েছে, তাই না? আপনি রান্না করতে পারে, আপনার আপনি তো ডিমও ভাজতে পারে, তাই না? কিন্তু আমি দেই না ডিম ভাজতে, বাচ্চা মানুষ ডিম ভাজলে দেখা যায় চুলার কাছে আমি যেতে দেই না। আর ও তো যদি কখনো বলি যে আমি রুটি ভাজি, তখন যদি বলি যে রুটিটা একটু উল্টিয়ে দাও, তাহলে তো খুশি হয়ে যায়, একদম অনেক খুশি হয়ে যায়, তাই না? রুটি ভাজার জন্য কাজ করতে চাও খালি, না? পড়ালেখার ভয়, বুঝতে পারছেন? পড়ালেখা, এই যে এখন পড়তে বসাবো, এখন যাই হোক, এখন সর্বটা খেয়ে এরপর পড়তে বসো, ঠিক আছে? কি আগে পড়তে বসবা, কোনটা আগে পড়বা? আগে না, আগে আমপারা নিয়ে বসো, আমপারা, এরপর পড়বে বাকিটা, এই বাংলা অঙ্ক এগুলো পড়বে আর লিখবে, ঠিক আছে? লেখাপড়া করতে হবে, 2 ঘন্টার মতো পড়বে, ঠিক আছে? খাও। এরপর আমি এর মাঝে আবার একটু নাস্তা রেডি করব, এরপর নাস্তা খেয়ে আবার পড়তে বসবা, ঠিক আছে? আতিকা শেষ করো তাতে শরবতটা। তাই ঠিক আছে, তুমি আগে পড়ো। মাথায় কাপড় দিয়ে কিন্তু আজ বারবি পড়ার সময় কিন্তু অজু করে এরপর মাথায় কাপড় দিয়ে আসতে হয়, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও আম্মা, টাটা দিয়ে দাও, টাটা বাই বাই। ওই যে দেখেন আতিফা, আল্লাহ হাফেজ।